এরই মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, যা আরও চিন্তা বাড়াচ্ছে। বসিরহাটে নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া আর বাজ পড়ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ডেবরায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তি। শাল নদী ব্রিজের উপর জল উঠে যাওয়ার জন্য পারাপার বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই শাল নদীর ব্রিজের উপর যাতায়াত করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ময়ূরাক্ষী নদীর একদম ডাউন স্ট্রিমে, আর ওই দেখা যাচ্ছে তিলপাড়া ব্যারেজ। ওই তিলপাড়া ব্যারেজ থেকেই কিন্তু আজকে সকালবেলাতেও জল ছাড়া হয়। বর্ষা এলে এই একই অবস্থা হয় বাঁকুড়া 2 নম্বর ব্লকের পানকানারির সেতু। ইতিমধ্যে যদি দেখা হয়, আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই কজওয়ে। এটা বাঁকুড়ার সাথে যোগাযোগের একমাত্র ভরসা পথ, আর এই পথ দিয়ে প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ যাতায়াত করে। কলকাতা পুরসভায় এবার ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ। আগেই বিডিসি সিডিসির সায় খসড়া প্রস্তাবে। পুর প্রশাসকের পর পুরমন্ত্রীর সায় মিলতেই খসড়া প্রকাশ করা হয়। ওয়ার্ড পিছু গড়ে 15 থেকে 16,000 ভোটারের টার্গেট রাখা হয়েছে। মূল কলকাতা সহ কেএমসির ওয়ার্ড বাড়ছে মোট 65টি। ওয়ার্ড বাড়লেও বড় সংখ্যা আপাতত 16ই থাকছে। অর্থাৎ কলকাতা পুরসভায় এবার একেবারে ডাবল সেঞ্চুরি পার। কেএমসির ওয়ার্ড সংখ্যা বাড়ছে। 144 ছিল আগে কেএমসির ওয়ার্ড, আর এখন কলকাতা পুরসভার ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। একেবারে ডাবল সেঞ্চুরি পার। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ হয়েছে। আগেই বিডিসি এবং সিডিসির সায় ছিল খসড়া প্রস্তাবে। পুর প্রশাসকের পর পুরমন্ত্রীর সায় মিলতেই খসড়া প্রকাশ। ওয়ার্ড পিছু গড়ে 15 থেকে 16,000 ভোটারের টার্গেট রাখা হয়েছে। মূল কলকাতা সহ কেএমসির ওয়ার্ড বাড়ছে মোট 65টি। ওয়ার্ড বাড়লেও কিন্তু বড় সংখ্যা আপাতত 16ই থাকছে। কলকাতা পুরসভার আসন বাড়ছে। কলকাতা পুরসভায় এতদিন 144টি আসন ছিল এবং সেই সংখ্যা বেড়ে 209 হবে, অর্থাৎ প্রায় 65টি আসন বাড়ছে। কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওয়ার্ডে জায়গা অনেক বেশি। কিছু কিছু ওয়ার্ড যেমন বাইপাস সংলগ্ন ওয়ার্ড এবং বেশ কিছু ওয়ার্ড যেগুলো অ্যাডেড এরিয়ায় রয়েছে, সেই ওয়ার্ডগুলোর পরিমাণ অর্থাৎ জায়গার পরিমাণ যেমন বেশি, তেমনি ভোটারের সংখ্যাও অনেক বেশি। কোনো ওয়ার্ডে 50,000-এর বেশি ভোটার, আবার কোনো ওয়ার্ডে 10,000 বা তার কম ভোটার রয়েছে। এই ভোটার 15 থেকে 16,000-এর মধ্যে ভোটার থাকবে প্রতিটি ওয়ার্ডে, অর্থাৎ একটা সামঞ্জস্য বজায় থাকবে। আর সেইভাবেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে। 13ই আগস্টের মধ্যে যদি কারো আপত্তি থাকে সেটা জানানো যাবে। বড় অফিসে তালিকা থাকবে, প্রধান অফিস হেডকোয়ার্টার নিউ মার্কেটে সেখানে তালিকা থাকবে। ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেই খসড়া তালিকা এবং সেখানে প্রতিটি ওয়ার্ডের সীমানা দেওয়া আছে। অর্থাৎ এই নতুন সীমানা অনুযায়ী যদি ওয়ার্ড সংখ্যা 209 করতে হয় তাহলে পুরো আইনে বদল আনতে হবে। সেই কারণেই 12ই আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, হাওড়ারও আসন সংখ্যা বাড়ছে এবং সেখানেও এই একই দিনে অর্থাৎ 12ই আগস্ট অধিবেশনে হাওড়া এবং কলকাতা পুরসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে যে অ্যামেন্ডমেন্ট, সেই বিল আসবে। তবে বড় কমিটির কোনো পরিবর্তন হচ্ছে না। 16টি বড়ই থাকছে এই কলকাতা পুরসভার
অধীনে, অর্থাৎ 16টি ব্যুরো থাকলেও ওয়ার্ড সংখ্যায় পুনর্বিন্যাস হচ্ছে। ওয়ার্ডের মাপ এবং ভোটার সংখ্যা অনুযায়ী এই পুনর্বিন্যাস বলেই কলকাতা পুরসভার সূত্রের খবর। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। 15 বছরের অবহেলা, বন্ধ হয়েছে রোগী ভর্তি। আসানসোলের বিদ্যানন্দপুরের বাসিন্দাদের আশা, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ফিরবে। যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। রাস্তার পাশে বিরাট জায়গা, কাদা আগাছা পেরিয়ে ঢুকলেই চোখে পড়বে ভাঙাচোরা নির্মাণ। দেখলে মনে হতেই পারে কোনো ভূতের সিনেমা শুটিং স্পট। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও দেওয়াল, গোটা পরিকাঠামোটাই নড়বড়ে, স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই ভাঙাচোরা পরিকাঠামোটাই একসময় ছিল ঝকঝকে সরকারি হাসপাতাল। আসানসোল পুরসভার 99 নম্বর ওয়ার্ডের বিদ্যানন্দপুর পুরো এলাকা হলেও একেবারে প্রান্তিক। 1977 সালে আশেপাশের প্রায় 20টি গ্রামের জন্য এখানে তৈরি হয় বিদ্যানন্দপুর সরকারি হাসপাতাল। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। সময়ের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো দুর্বল হয়েছে, তাল কেটেছে স্বাস্থ্য পরিষেবারও। বিল্ডিং এর এমন অবস্থা যে হাসপাতাল সরাতে হয়েছে পাশে থাকা চিকিৎসকদের কোয়ার্টারে। এখানেই থামেনি বিষয়টা। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছরের স্বাস্থ্য দফতরের অবহেলায় বিদ্যানন্দপুর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়েছে। হাসপাতাল পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকের সংখ্যা এখন মাত্র 1। এখন শুধু আউটডোরটা চলে, ইনডোর কিছু চলে না। আর আপনার ল্যাবরেটরি আছে, ল্যাবটেক নাই, জিএনএম একটা নাই, একটা এএনএম নাই, ফার্মাসিস্ট আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট আর কিছু নাই। 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়েছে, আর অফিস অ্যাসিস্ট্যান্ট এখন আসে 3 মাস ধরে পয়সা পাচ্ছে না বলে সে আসা বন্ধ করে দিয়েছে। অ্যাভারেজ ধরুন 50-60টা করে পেশেন্ট হয়। কি ধরনের পেশেন্ট? সব ধরনের পেশেন্টই আসে, আপনার অপারেশনের পেশেন্টগুলো বাদ দিয়ে সব পেশেন্টই আসে। সময় পাল্টেছে, শাসক বদলেছে, স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী রাজ্যের বর্তমান সরকার। এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? হসপিটালগুলোতে বিহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয়, চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। স্থানীয়দের দাবি, প্রায় 20 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলা হাসপাতাল। এমার্জেন্সি রোগীকে নিয়ে ছোটাছুটি করা মুশকিল, তাই এই স্বাস্থ্য কেন্দ্রটাই এলাকার বড় ভরসা। আমাদের বিনীত আবেদন আমাদের সরকারের কাছে যে আমাদের যাতে এই হসপিটালটাকে যেভাবে ছিল সেভাবে কিছু একটা ব্যবস্থা করে দেয়। আগের ডেটে আমাদের এখানে ওই দিকটা দেখতে পাচ্ছেন যে 8টা বেড ছিল, অথচ আজকে বেড তো দূরে থাক, পরিষেবা ঠিক করে মানুষ পাচ্ছে না। এখানে মোটামুটি 20টা গ্রাম এটার উপর নির্ভরশীল। আজকের ডেটে যদি আমাদের কেউ অসুস্থ হচ্ছে, কেউ যদি রাত বিরাতে এসে হচ্ছে, আমাদের গাড়িরও পরিষেবা সেভাবে কিছু নেই। হয়তো রোডে গিয়ে পেশেন্ট আমাদের এমনও হয়েছে যে পেশেন্ট ডেট করে গেছে। পালাবদলের পর আশার আলো বিদ্যানন্দপুরে। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হসপিটালটা হয়েছিল, তখন আমরা ছোট ছিলাম। এই হাসপাতাল উদ্বোধনের সময় আমরা এসেছিলাম এই হসপিটালে। সুন্দরভাবে চলতো এই হসপিটাল। 15 বছরের সরকার, যে সরকার ছিল সে সরকার কোনো কিছু হসপিটালে কানামুনা লাড়েনি। অনুরোধ করছি উনি যেন আমাদের এই হসপিটালটা করে দেয়। অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের কাছে খবর পাঠান। আমি তো বারবার করে আপনাদের বলছি, কোথায় কি অনিয়ম চলছে বা সার্ভিস নেই, এইভাবে এই যে কথা হেলথ সেন্টার বললেন, ডাক্তার নেই, অথচ 100টা পেশেন্ট আসছে, এগুলো খবরগুলো জানান। আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করি।
আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।